হ্যালো সবাইকে, স্টাডি উইথ রিমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমাদের কোর্স 1-এর 2 মার্কসের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো চলছিল ফার্স্ট হাফ যেটা, তো সেটা আজকে শেষ হয়ে যাবে। তো তোমরা এই কোয়েশ্চেনগুলো দেখে নিও। চলো, ফার্স্টে দেখো আছে, শিক্ষার্থীদের নৈতিক বিকাশের জন্য বিদ্যালয়ের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা যেতে পারে এমন যে কোনো 4টে কাজের নাম লিখুন। তো এখানে আমি 5টা লিখেছি, তোমরা এর মধ্যে যে কোনো 4টের নাম লিখতে পারো। ফার্স্টে বলেছে দেখো যে বিদ্যালয়ে প্রতিদিন প্রার্থনা সভার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে মহাপুরুষদের জীবনী আলোচনা, তাদের জন্মদিন পালন, বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় দিবস উদযাপন এগুলো করতে হবে। বিভিন্ন সেবামূলক কাজ ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করাতে হবে। এছাড়া কি আছে না, বিদ্যালয়ের শৃঙ্খলা মেনে চলা। আর লাস্ট হচ্ছে শিক্ষামূলক ভ্রমণ, বিভিন্ন সহপাঠক্রমিক কার্যাবলীর ব্যবস্থা করা ইত্যাদি। তো এই 5টা আমি দিয়েছি, সহজ আছে এগুলো খুবই। 5টার মধ্যে তোমরা যে কোনো 4টে লিখবে, যখন যেভাবে বলবে আর কি। এবার বলেছে দেখো যে ইগোসেন্ট্রিক স্পিচ বা বাচন বলতে কী বোঝো। তো এটা কিন্তু সাধারণত ইগোসেন্ট্রিক স্পিচ বলেই কোয়েশ্চেনটা আসে, তো ইংলিশটা এটা মনে রাখবে। এখানে কি বলেছে দেখো যে 3 বছর বয়সের শিশুরা শ্রোতার উপস্থিতি বা অনুপস্থিতি স্বচ্ছন্দ গতিতে কথা বলে চলে। একে কি বলছে না, ইগোসেন্ট্রিক স্পিচ। সেই সময় কি হয় না, তাদের যদি কোনো কঠিন কাজ দেওয়া হয় তাহলে তারা বেশি পরিমাণে ইগোসেন্ট্রিক স্পিচ ব্যবহার করে থাকে। পিয়াজেট বলেছেন যে এটি স্বাভাবিকভাবে অবলুপ্ত হয়ে যায়। পিয়াজেট কি? পিয়াজেট হচ্ছে একজন মনোবিজ্ঞানী। এরপরে কি আছে দেখো যে বিকাশের 4টি বৈশিষ্ট্য। আমি আগেও বৃদ্ধি আর বিকাশের পার্থক্য বলেছি তোমাদের, তো এই বৃদ্ধি আর বিকাশের পার্থক্য থেকেই বৈশিষ্ট্য পেয়ে যাবে। তাছাড়াও আমি এখানে আলাদাও লিখে রাখলাম দেখো যে বিকাশ হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া। দ্বিতীয়ত হচ্ছে বিকাশ শিশুর পরিণমন ও শিখনের উপর নির্ভরশীল হয়ে থাকে। বিকাশের ক্ষেত্রে স্ত্রী ও পুরুষের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। মেয়েরা ছেলেদের থেকে অনেক আগে পরিণত হয়, মেয়েদের বয়স সন্ধিক্ষণ ছেলেদের থেকে অনেক আগে ঘটে থাকে। চতুর্থ কি না, বিকাশ সারা জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ এটি সারা জীবন ধরে ধারাবাহিকভাবে চলতে থাকে। কিন্তু বৃদ্ধিটা কিন্তু এর উল্টো, তাই তো? এটা আমরা আগে পড়েছিলাম। এবার দেখো যে নৈতিক বিকাশে প্রাক প্রথাগত ও উত্তর প্রথাগত পর্যায়ের মধ্যে পার্থক্য লেখো। তো প্রাক প্রথাগত পর্যায়ে হচ্ছে ব্যক্তির নৈতিক বিচার বোধ কেবল স্বার্থ দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু উত্তর প্রথাগত পর্যায়ে কি হয় না, নীতিবোধ ব্যক্তির নিজস্ব চিন্তা বা সামাজিক চিন্তার পরিবর্তে যুক্তিবোধ দ্বারা নির্ধারিত হয়ে থাকে। প্রাক প্রথাগত পর্যায়ে বা প্রি কনভেনশনাল স্টেজ যেটা, সেটা কত সময়টা কি না 4 বছর থেকে 10 বছর। আর উত্তর প্রথাগত বা পোস্ট কনভেনশনাল স্টেজ, এটার হচ্ছে সময় 13 বছর থেকে তার বেশি ঊর্ধ্ব, মানে তার ঊর্ধ্ব বয়স পর্যন্ত হয়ে থাকে। এবার দেখো লাস্ট কোয়েশ্চেন এখানে আমাদের, প্রত্যক্ষণ প্রক্রিয়ার পার্থক্যের ভিত্তিতে মানুষকে কত ভাগে ভাগ করা যায়। তো কি বলেছে এখানে দেখো যে মনোবিদদের মতে মানসিক দিক থেকে যে সমস্ত বিষয় ব্যক্তিকে পার্থক্য থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রত্যক্ষণ। এই ভিত্তিতে মানুষকে 4 ভাগে ভাগ করা যায়। 1 হচ্ছে বিশ্লেষক প্রকৃতির, 2 হচ্ছে সংশ্লেষক প্রকৃতির, 3 হচ্ছে বাস্তব প্রকৃতির এবং 4 হচ্ছে ব্যক্তিগত প্রকৃতির। তো এইগুলো সাধারণত হচ্ছে কি বলতো 2 নম্বরের কোয়েশ্চেন্স, তো এটাতে বেশি ইলাবোরেট করতে হয় না, মোটামুটি এভাবে পয়েন্টে বেসিসে লিখলেই হয়ে যায়। বড় কোয়েশ্চেন্স যেগুলো আছে সেগুলো আমি আবার আলোচনা করে দেবো। তো ফলো করতে থাকো চ্যানেলটাকে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।